আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনারা একটা স্ন্যাক বানাইয়া দেখাইমু। এটা খুবই মজা খাইতে, ডাল দিয়া ফুলি পিঠা। ফুলি পিঠা তো সব রকম বানানি যায়, নাইকল দিয়েও বানানি যায়, বাট আজকে আমি ডাল দিয়া বানাইমু। তো আমার ভিডিওটা দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবো। ডাল দিয়া পুলি পিঠা বানাইতে যে উপকরণ দরকার, এখানে আমি নিছি 2 কাপ মসুর ডাল, 2 কাপ ময়দা, কিছু পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আদা পেস্ট, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, কারি পাউডার, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা, দারুচিনি, তেল আর স্বাদ মতো লবণ। ডাল দিয়া ফুলি পিঠা বানানোর লাগি ডালটা আমি বাজি লাইমু। এখানে একটা পানের মাঝে আমি 2 টেবিল স্পুন তেল দিলাইছি, আর রসুন, তেজপাতা, দারচিনি দিলাইছি। রসুনটা একটু ব্রাউন হয়ে আইছে, এখন আমি পেঁয়াজ দিলাইমু আর আদা পেস্ট দিলাইমু। দিয়া আমি একটু সফট ওয়ার লাগি অপেক্ষা করমু। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে কাঁচামরিচ দিলাইমু, দিয়ে আমি অপেক্ষা করমু একটু সফট হইতো। যে স্পাইস গুণ আমি রাখছিলাম সব স্পাইস গুণ আমি মিক্স করে লইমু। মিক্স করিয়া একটু পানি দিমু যাতে স্পাইস গুণ জ্বলে না। আমার মশলাগুন বালা সফট হয়ে আইছে। এখন যে আমি ডাল ধুয়ে রাখছিলাম ডালটা দিলাইছি, আর স্বাদ মতো লবণ দিয়া আমি বালা করে মিক্স করে লইমু ডালটারে। ডালটা মিক্স হয়ে গেছে বালা করে। এখন আমি একটা ঢাকনা দিয়া ডাকিয়া দিলাইমু, আর চুলাটা একবারে লো আছে করে রাখি দিমু, আর মাঝে মাঝে আমি লাড়িয়া দিমু যাতে আমার ডাইল গুনটা জ্বলে না। আমার ডাইলটা হইয়া আইছে, এখন আমি ধনিয়া পাতা দিলাইমু, আর পাশাপাশি আমি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন দিলাইমু। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারবা, নাও দিতে পারবা, তবে পাঁচফোড়নটা দিলে সুন্দর একটা গ্রান করে। ফুলি পিঠা বানানোর লাগে যে ময়দা রাখছিলাম আমি, ও ময়দার মাঝে তেল আর স্বাদ মতো লবণ দিয়া অল্প অল্প করে পানি দিয়া আমি মিক্স করে লইমু বালা করে। আর এমনভাবে মিক্স করমু যাতে বেশি নরম হয় না, বেশি শক্তও হয় না। এখন আমি ডোটারে 10 মিনিটসের লাগি ডাকিয়া রাখি দিমু যাতে ডোটা বালা করে সেটেল হয়। 10 মিনিট হয়ে গেছে, ডোটা সুন্দর হইয়া সেটেল হয়ে গেছে। এখন আমার ফুলি পিঠা বানানোর লাগি ডোটা রেডি। ফুলি পিঠা বানানোর লাগি এখন আমি রুটি বলি লইমু, আর আমি কিলাখান বানাই দেখুক আপনারা, আর আশা করি ভালো লাগবো।
আমার পুলি পিঠা বানানি শেষ। এখন আমি পুলি পিঠাগুলো একটা ক্লিন ফিল্ম দিয়ে ডাকিয়া ফ্রিজারও রাখি দিমু। এই পুলি পিঠাগুলো আপনারা লং টাইম ফ্রিজার করতে পারবা, আর যে কোনো সময় বানাইয়া খাইতে পারবা স্ন্যাক হিসাবে, আর মেহমান আইলেও দিতে পারবা। আশা করি ভালো লাগবো। আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।